আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। ভারতে বাংলা ভাষা নিয়ে বিতর্ক, রাজনীতি থেকে রাস্তায় উত্তাপ। ভারতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলা ভাষা। দিল্লি পুলিশের একটি সরকারি নথিতে বাংলা ভাষাকে ভুলভাবে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। নথিটি পাঠানো হয় পশ্চিমবঙ্গ সরকারের অতিথিশালা বঙ্গভবনে আসামিদের নথি অনুবাদের অনুরোধ জানিয়ে। কিন্তু শব্দচয়নে এই ভুলকে সাধারণ ভুল না বলে সাংস্কৃতিক বা সাংবিধানিক অপমান হিসেবে দেখছেন অনেকেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটিকে অপমানজনক এবং সাংবিধানিকভাবে অনুচিত বলে কড়া সমালোচনা করেছেন। বাঁচে কারো দয়ায় নয়, বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে, বাংলা নবজাগরণের জন্ম দিয়েছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়েছে, বাংলাদেশের ন্যাশনাল সং দিয়েছে, বাংলাদেশের জয় হিন্দ স্লোগান দিয়েছে। আর বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি নজরুল, একেবারে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে রাজা রামমোহন রায় থেকে ক্ষুদিরামের কথা মনে আছে, যারা দেশের জন্য দিয়েছে বলিদান, আর অত্যাচার করে ভাষা সন্ত্রাস করে এটা দিচ্ছ তোমাদের প্রতিদান। মানব না, ভাষার উপর অত্যাচার মানব না। সব ভাষা ভালোবাসি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, নজরুলের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, বিদ্যাসাগরের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, নেতাজির ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, মাতঙ্গিনীর ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, মানবো না। সেই বাংলাকে নিয়ে যদি কেউ মনে করেন বাংলাটাকে তুচ্ছ করবেন, তাচ্ছিল্য করবেন, তাহলে জেনে রাখুন আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু ভাষার ওপর অপমান, আমাদের মনীষীদের ওপর অপমান, আমাদের বাংলার মাটির ওপর অপমান আমরা সহ্য করব না, সইব না, সইব না, সইব না। বিজেপি, তোমার কথায় উত্তর দিলাম, তুমি কি সইবে না? তোমাকে বাংলার মানুষ সইবে না। বিজেপি নেতা অমিত মালব্য অবশ্য ভিন্ন যুক্তি দিয়েছেন। তার দাবি, বাংলাদেশি ভাষা শব্দটি মূলত ইমিগ্রেশন সংক্রান্ত কাজে প্রচলিত, যা বাংলার একটি উপভাষা বোঝাতে ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাষাগত উত্তেজনা ছড়ানোর অভিযোগে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান। বাংলা ভারতের দ্বিতীয় সর্বাধিক কথিত ভাষা হয়েও কেন বারবার পরিচয়ের সংকটে পড়ে? পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।